তন্ত্র মন্ত্রের কাজ আর ভালো লাগে না। যেখানে যাব, যে অবস্থায় যাব, কোনো রোগীর কাছে গেলেও একটা না একটা মন্ত্র প্রয়োগ করতে হয়। বাড়ি থেকে বাইরে হইতে গেলে মন্ত্র প্রয়োগ করতে হয়, পথে গেলে মন্ত্র প্রয়োগ করতে হয়, রোগীর কাছে গিয়ে মন্ত্র প্রয়োগ করতে হয়, রোগীর ঝাড়ফুঁক করলে মন্ত্র প্রয়োগ করতে হয়। কত মন্ত্র মুখস্থ করা যায় বা কত মন্ত্র সিদ্ধি করা যায় বা কত মন্ত্র শিক্ষা করে রাখা যায়। আপনার মনে যদি এরকম দুশ্চিন্তা থেকে থাকে তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। আপনি এত মন্ত্র প্রয়োগ করার দরকার নাই। আজকের এই একটি মন্ত্র প্রয়োগ করে আপনি 100টি কাজের সাধন সিদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো বিশ্বের শ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্র প্রয়োগ করে আপনি 101 প্রকার কাজের সাধন সিদ্ধি করতে পারবেন। 101 প্রকার কাজ আপনি সাকসেসফুল করতে পারবেন। যেমন আপনি যদি কোনো রোগীর উপর জিন থেকে থাকে, জিন তাড়াতে পারবেন। ওই জিনের রোগীর রামকুণ্ডলী দিতে চাইলে দিতে পারবেন। কারো জ্বর হলে জ্বরের রোগীর চিকিৎসা দিতে পারবেন। কারো সর্দি হলে সর্দি রোগীর চিকিৎসা দিতে পারবেন। কারো আমশা রোগ হলে আমশা রোগের চিকিৎসা দিতে পারবেন। কারো জন্ডিস রোগ হলে জন্ডিস রোগের চিকিৎসা দিতে পারবেন। কারো চোখে দোষ হলে চোখের রোগের চিকিৎসা দিতে পারবেন। কারো পেটে কামড় হলে পেটে কামড়ের রোগের চিকিৎসা দিতে পারবেন। কারো দুধে বাতাস লাগলে দুধে বাতাসে ঝাড়া দিতে পারবেন। কোনো শিশু বাচ্চার গায়ে যদি খারাপ বাতাস লাগে তাও জানতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। আপনি বহু ধরনের রোগের কেবলমাত্র এই একটি মন্ত্র প্রয়োগ করে ঝাড়ফুঁক করে রোগীদেরকে সুস্থ করে দিতে পারবেন। বন্ধুরা, আজকের বলা এই মন্ত্রটি হলো সম্পূর্ণ ইসলামিক মন্ত্র। আপনি ইসলামিক ভাবে কাজ করে সকল মানুষকে সুস্থ করে দিতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি। আপনারা অবশ্যই জানেন যে আমরা যদি কোনো জ্বরের রোগীর কাছে যাই তাহলে জ্বরের মন্ত্র প্রয়োগ করে যেতে হয়। মাথা ব্যথার রোগীর কাছে গেলে মাথা ব্যথার মন্ত্র প্রয়োগ করতে হয়। জন্ডিসের রোগীর কাছে গেলে জন্ডিসের মন্ত্র প্রয়োগ করতে হয়। কারো পেটে ব্যথা হলে পেটের ব্যথার রোগীর আলাদা মন্ত্র প্রয়োগ করতে হয়। এবং কারো দুধে বাতাস পাইলে দুধে বাতাসের আলাদা মন্ত্র প্রয়োগ করতে হয়। এবং কারো যদি গায়ে কোনো বিভিন্ন ঠোসকা পড়ে তাহলে আলাদাভাবে মন্ত্র প্রয়োগ করতে হয়। দেখা গেল বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের মন্ত্র আমাদের প্রয়োগ করতে হয়। তো অনেক সময় দেখা গেল আমরা এই সমস্ত মন্ত্র অনেক সময় মুখস্থ করে রাখি ঠিকই, কিন্তু সময় মতো গিয়ে মনে থাকে না। তো আপনার মনে আর কোনো চিন্তা নেই, আপনি শুধুমাত্র আজকের এই একটি মন্ত্র প্রয়োগ করেই সকল ধরনের রোগের ঝাড়ফুঁক করতে পারবেন, মানুষকে সুস্থ করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে চ্যালেঞ্জ করে রাখি, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো তান্ত্রিক বা জ্যোতিষী নেই যে আজকের বলা এই মন্ত্রটি আপনাদেরকে দিতে পারবে বা দেখাতে পারবে। আজকের বলা এই মন্ত্রটি আল্লাহর সাতবা আসমান জমিন, আল্লাহর লৌহ কলম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, হাসান হোসাইনের, খোয়াজ খিজিরের ইত্যাদি ইত্যাদি সকলের নাম দেওয়া হয়েছে। এই মন্ত্রটির কতটা শক্তি তা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা শুধুমাত্র প্রয়োগ করলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রের কতটা শক্তি। তো বন্ধুরা, এই মন্ত্রটির ব্যাপারে আমি আরেকটু কথা বলে রাখি। এই মন্ত্রটি দ্বারা আপনি যে কোনো মানুষকে পানি পরে গোসল দেওয়াতে পারবেন, পানি পরে খাওয়াতে পারবেন এবং কোনো মানুষের গায়ে ফু দিয়ে বিভিন্ন কলেরা বা আমশা রোগের ঝাড়ফুঁক করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এই মন্ত্র দ্বারা আপনি মানুষের শরীরে ঝাড়ফুঁক করতে পারবেন এবং পানি পড়া বলেন, জল পড়া বলেন, জুস পড়া বলেন, যে কোনো খাদ্য পড়া বলেন, সকল খাদ্যের উপরে এই মন্ত্র প্রয়োগ করে মানুষের সেবা দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি।
মন্ত্রটি হলো সাততলা আসমান জমিন আল্লাহর আরশ কুরসি 70,000 ফেরেশতা দুনিয়ার যত জিন ইনসান ফাতালে খোয়াজ গিজির উত্তরে হায়রা দেহ মাইরা দেহ কাইলা দেহ জাইতা দেহ 9,999 কোরআনের ফেজ জবর ইঞ্জিল কোরআন শেখ ফরিদের বান হযরত আলী নয়নমণি মা ফাতেমার কানের দুল ইমাম হাসান হোসাইন আরাফাতের ময়দানে রক্ত ছিটাছিটি করিল 90,000 কাটলাম 1,24,000 পীর পয়গম্বরের চরণ তলে আমার সালাম। তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো সাততলা আসমান জমিন আল্লাহর আরশ কুরসি 70,000 ফেরেশতা দুনিয়ার যত জিন ইনসান ফাতালে খোয়াজ খিজির উত্তরে হায়রা দেহ মাইরা দেহ কাইলা দেহ জাইতা দেহ 9,999 কোরআনের ফেজ জবর ইঞ্জিল কোরআন শেখ ফরিদের বান হযরত আলীর নয়নমণি মা ফাতেমার কানের দুল ইমাম হাসান হোসাইন আরাফাতের ময়দানে রক্ত ছিটাছিটি করিল 90,000 কাটলাম 1,24,000 পীর পয়গাম্বরের চরণ তলে আমার সালাম। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন। মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না, শুধুমাত্র এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন। তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা। আপনি কিভাবে প্রয়োগ করবেন? তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, আপনি যে কোনো রোগীর সেবা দেন না কেন, সেটা জিনের রোগী হতে পারে, জ্বরের রোগী হতে পারে, মাথা ব্যথার রোগী হতে পারে, যে কোনো রোগীর সেবা দিবেন, আপনাকে পানির উপরে বা কোনো খাদ্যদ্রব্যের উপরে এবং কোনো মানুষের শরীরের উপরে ফু দিয়ে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির পানিতে অথবা কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে ফু দিলেই ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সম্পূর্ণরূপে রোগ থেকে মুক্তি পেয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।